রাজনীতির মেরুকরণ বোঝা বড় দায়। রাজনীতি মানে মানুষকে পথ দেখায়, এলাকা উন্নয়ন, সমাজ উন্নয়নের জন্য, তবে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে। একটি দল গঠন হলে সেই দলকে পরিপূর্ণভাবে লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে গেলে, জনগণের দোরগোড়ায় পৌঁছতে গেলে মান অভিমান বলে একত্রিত হতে হয়। একজন নেতার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হয়। তাহলে দলের যে রকম উন্নয়ন হবে, দলের নাগরিক যে সদস্য থাকবে তারা যেভাবে সামাজিক পর্যায়ে সকলের কাছে পৌঁছবে এবং এলাকার উন্নয়ন হবে, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে। আমরা যেখানে আছি এটি হলো বিএনপির উপজেলার সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিমের বাড়ির পাশেই তার অফিসে। অল্প কিছুক্ষণ আগে যুব নেতা মনিরুল ইসলামের নেতৃত্বে তারা একজাক দলীয় নেতাকর্মী সৌজন্য সাক্ষাৎ করতে আসছে। দিনব্যাপী দেখেছেন সারা বাংলাদেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল আসনে তাদের পছন্দের প্রার্থীদের দিয়ে দিচ্ছে। তবে নিকলি বাজিতপুর 5 আসন যেটি, সেটিকে স্থগিত রাখা হয়েছে। স্থগিত দলীয় সিদ্ধান্তের কারণে কি জুটে যাচ্ছে না প্রার্থীতা দিচ্ছে, এটি নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এরই মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নিকলি বাজিতপুরের যে 5 আসন রয়েছে, জননেতা বিএনপির উপজেলার সাধারণ বিএনপি সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের অনুসারী যারা রয়েছে, তারা দীর্ঘ 1 থেকে 1.5 মাস ধরে ইউনিয়ন, পাড়া, মহল্লায় আলোচনা, লিফলেট বিতরণ সহ সকল কার্যক্রম চলছে। সেই কার্যক্রমকে আরো ত্বরান্বিত করার জন্যই মূলত আজকে এখানে আলোচনা সভা হচ্ছে, মত বিনিময় হচ্ছে। সেই মত বিনিময় থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত হয়েছি আমি মাহমুদ আল আজাদ। এখানে নেতা কর্মীর অবস্থা রয়েছে, এখানে আছে যুব নেতা মনির ভাই, মৎস্যজীবী দলের সভাপতি, পাশাপাশি সাধারণ সম্পাদক সহ অনেক অসংখ্য নেতা কর্মী যারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইকবাল ভাইয়ের অনুসারী হয়ে তারা মাঠে কাজ করবেন। কেননা এখনো পর্যন্ত সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলায় তাদের পছন্দের প্রার্থী দিলেও নিকলি বাজিতপুর স্থগিত রয়েছে। আবেগ, আত্মুল্য এবং টেনশন, উদ্বেগ উৎকণ্ঠা কাটছে। এই উদ্বেগ উৎকণ্ঠায় আগামী কর্ম পরিকল্পনা নিয়ে নিকলি বাজিতপুরে তাদের দলীয় যে কার্যক্রম বিএনপির সমর্থনে চাঙ্গা করবে, সেটি নিয়েই দেখা করতে আসছে এবং পরামর্শ করতে আসছে বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক, সফল সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিমের সাথে। যুক্ত হচ্ছি মনির ভাইয়ের সাথে, যিনি এখানে আসছেন। অসংখ্য ধন্যবাদ নিকলি দর্পণের পক্ষ থেকে আপনাকে। আপনারা এখনো সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় নমিনেশন দিয়েছে, আপনাদের নিকলিতে এখনো দেওয়া হয় নাই। এটা নিয়ে আপনাদের কি বর্তমান পরিস্থিতি? এবং ইকবাল ভাইয়ের অনুসারী আপনারা সবাই, এখন আতিকুল ইসলাম তালুকদার হেলিম পুরো উপজেলার নেতৃত্ব দিচ্ছে, তার নেতৃত্বের সাথে আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন কিনা এটা একটু পরিষ্কার করে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আজকে চলমান প্রক্রিয়া, নির্বাচনী চলমান প্রক্রিয়ায় আমাদের সংগ্রামী মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের স্কাইপের মাধ্যমে উনি আজকে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছিলেন। এর মাধ্যমে আজকে আমাদের সংগ্রামী মহাসচিব 237 আসনে আমাদের দলীয় মনোনয়ন প্রদান করেছেন। আর আমাদের যে কিশোরগঞ্জ 5 আসন, আমাদের মাটি ও মানুষের নেতা, দীর্ঘদিন বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে যিনি নিকলি বাজিতপুরকে আগলিয়ে রেখেছেন এবং বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন আমাদের জেলার সফল সভাপতি জনাব শরীফুল আলম সাহেব জেলে ছিলেন, তখন এই চরম আন্দোলনের মুখে আমাদের নিকলি বাজিতপুরের মাটি ও মানুষের নেতা জনতা শেখ মুজিবুর ইকবাল সাহেব কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কিশোরগঞ্জ জেলার আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন এবং বিগত 17 বছরে উনি নিকলি বাজিতপুরের নেতা কর্মীদের আপদে বিপদে জেল জুলুম অত্যাচার নির্যাতনের মুখে উনি প্রত্যেকটা নেতা কর্মীর খোঁজখবর রেখেছেন, জেলে গিয়েছেন, ওনাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন। তথা কিশোরগঞ্জ জেলা বিএনপির আন্দোলন সংগ্রামের প্রতিটা আন্দোলন সংগ্রামের শেখ মুজিবুর ইকবাল সাহেবের অংশগ্রহণ, এটা আপনার এক কথায় অতুলনীয়। এবং নিকলি বাজিতপুরের সে একমাত্র অভিভাবক যিনি সুখে দুঃখে, আমাদের সাবেক জনপ্রিয় এমপি সাহেব ছিলেন মরহুম মুজিবুর রহমান মঞ্জু সাহেবের থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় এবং উনি মৃত্যুর পর উনি একমাত্র অভিভাবক হিসেবে নিকলি বাজিতপুরকে উনি সন্তানের মতো আগলিয়ে রেখেছেন। আমরা আশা করব খুব শীঘ্রই নিকলি বাজিতপুর তথা কিশোরগঞ্জ 5 আসন আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, আমাদের প্রাণের নেতা নিকলি বাজিতপুরের মাটি ও মানুষের নেতা জনতা শেখ মুজিবুর ইকবাল সাহেবকে উপহার দিবেন। এটা নিকলি বাজিতপুরের মাটি ও মানুষের সবার সবার প্রাণের দাবি। আমরা
আজ আমরা যখন আমাদের মাননীয় মহাসচিব এই এই কিশোরগঞ্জ ৫ আসন এটা হোল্ডে রেখেছেন, আমরা অবশ্যই আশা করব খুবই শীঘ্রই উনি আমাদের এই মানুষের পালস বুঝে অবশ্যই ইনশাল্লাহ শেখ মুজিবুর ইকবাল সাহেবকে ঘোষণা করবেন। এই লক্ষ্যে আজকে এই আমাদের নেতাকর্মীরা, আমাদের নিকলি উপজেলা বিএনপির সংগ্রামী সফল নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আতিকুল ইসলাম তালুকদার হেলিম ভাইয়ের চেম্বারে আমরা ওনার সাথে মত বিনিময় করতে এসেছি। এই লক্ষ্যে আমরা ইনশাল্লাহ শেখ মুজিবুর ইকবাল সাহেবের জন্য যা যা করার দরকার ইনশাল্লাহ সবকিছু ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই নিকলি উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ। আমাদের নির্বাচিত সাধারণ সম্পাদক সাহেব আছেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক সাহেব আছেন, হ্যাঁ, এবং আমাদের সদর ইউনিয়ন বিএনপি আছেন, অঙ্গ সহযোগী সংগঠন আছেন, সকল ঐক্যবদ্ধভাবে আমরা নিকলি উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ আছি। ইনশাল্লাহ শেখ মুজিবুর ইকবাল সাহেবের বিজয় আমরা চিনিয়ে আনবো, ইনশাল্লাহ দানিশের বিজয় চিনিয়ে আনবো। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা শুনেছেন হাজারো নেতা কর্মী, আমরা যে কয়েকদিন ধরে নিকলি দর্পণের আমরা ভিডিও করেছি, প্রতিটি এলাকায় যে আমরা জনস্রোত দেখেছি, আশা আকাঙ্ক্ষা দেখেছি, নিকলি দর্পণের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তারা দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষা, যারা ত্যাগী নেতা কর্মীদের পাশে দাঁড়িয়েছে, সেই নেতাকে তারা চায়, সেটি দলীয় সিদ্ধান্তে যাতে ভুল না হয় সেটিও আশা করি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা সেটি নজরে রাখবেন। যুক্ত হচ্ছে বিএনপির উপজেলার সাধারণ সম্পাদক এবং নির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক যুবদলের সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, এবং যে উপজেলাকে একটা শান্তশিষ্ট পরিবেশ বজায় রাখতে তিনি কর্ম পরিকল্পনা হাতে নিয়ে দিন ধরে তারা পরিশ্রম করে যাচ্ছে, তার সাথে যুক্ত হচ্ছে আতিকুল ইসলাম তালুকদার হেলিম। আপনার কাছে জানতে চাচ্ছি, আগামী নির্বাচনকে নিয়ে সারা দেশে কিন্তু বর্তমান এই নমিনেশন দেওয়া হয়েছে, আপনাদের নিকলি বাজিতপুর হোল্ড রেখেছে, এবং দলীয় যারা নেতাকর্মী তাদের উৎকণ্ঠা, আবেগ, আত্মল্য যেভাবে দেখছি সেটি আপনি কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের নিকলি সদর ইউনিয়নের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ এবং বিএনপির আন্দোলনের মুখ্য যে মানুষ আমার সামনে, আমি নিকলি বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিবাদন জ্ঞাপন করছি। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের এবং পাশাপাশি আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব সে ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা মাঠে কাজ করছি। সামনে আমাদের নির্বাচন। ১৭টি বছর জীবন দিয়ে, রক্তকে আন্দোলনের মধ্য দিয়ে ৫ তারিখের পর আমরা নতুন স্বাধীনতা পেয়েছি বলে মনে করছি এবং পেয়েছি। এমত অবস্থায় যারা ১৭টি বছর রাজপথে ছিল, ত্যাগী নেতা, যারা জীবন দিয়ে সেই লড়াকু সংগ্রামটা করে এসেছিল, আমরা নিকলি উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা আহ্বান করব এমন একজনকে নমিনেশন দেওয়া হোক যিনি রাজপথে পরীক্ষিত সৈনিক, যাকে নিয়ে আমরা সামনের আন্দোলনটুকু করতে পারবো। হাঁটি হাঁটি পা পা করে যেই মানুষটি আমাদের পাশে ছিল এবং প্রমাণিত, তার প্রমাণ দেবে জনগণ, তার প্রমাণ দেবে দল, আন্দোলন, সংগ্রাম। এমন একজনকে আমরা জনগণ চাচ্ছি, কোনো ব্যক্তি মুনাফার লোভে নয়, দলের স্বার্থে, বিএনপিকে ঐক্য রাখার স্বার্থে, দল
31 দফাকে বাস্তবায়ন করার পক্ষে দাঁড়িয়ে যেই পরীক্ষা দিয়েছেন আমাদের সামনে, এমন একজন মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, কিশোরগঞ্জ জেলার সহসভাপতি, বাজিতপুর উপজেলার সংগ্রামী সভাপতি, নিক্কি বাজিতপুরের খেটে খাওয়া মানুষের প্রাণের এবং মনের ভরসার কান্ডারি এবং পথ দেখানোর পথিক জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব। তাই আমরা মনে করছি, নিক্কিবাসী মনে করছে, কেবলমাত্র তাকে দিলে সাধারণ জনগণ ভালো থাকবে, আমার দল ভালো থাকবে, মানুষের মৌলিক চাহিদাগুলো আমরা আন্দোলনের মধ্য দিয়ে পূরণ করতে পারবো। দলের নেতৃবৃন্দ যাকে নমিনেশন দেবে আমরা তাকেই অভিবাদন জানাবো। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আসলে আমরা এই 5 আসনটুকু 71-এর পর থেকে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আসন আসলে এখানে ভাগাভাগি করার প্রয়োজন পড়বে বলে আমরা মনে করছি না। আমরা মনে করছি নির্বাহী কমিটির এবং কেন্দ্র যে সিদ্ধান্ত আসবে, আমরা এবং আমার নেতা এবং শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব মাথা পেতে নেবে। তবে আমাদের আশার ভরসা সাধারণ মানুষের, সাধারণ জনগণের, নিকলি এবং বাজিতপুরের মানুষ, সেই নেতাকে আমরা আবারও দুঃসময়েও নমিনেশন পেয়েছিল এবং তার সর্বোচ্চ দিয়ে সান্ত্বনা করেছিল, সে সংগ্রামে ছিল, সেখান থেকে এক ফোঁটাও রাজপথ থেকে সরে নাই সে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব। তা আমরা আবারও চাই যে পরীক্ষিত নেতাকে আমাদের সামনে দলের জন্যে, মানুষের জন্যে, বুভুক্ষ মানুষের দুমুঠো ভাতের নিশ্চয়তার জন্যে আমার সেই পরীক্ষিত নেতাকে সামনে নমিনেশন দেওয়া হোক। আমরা আমাদের অবস্থান থেকে সাংগঠনিকভাবে সে আহ্বানটুকু পৌঁছে দিতে চাই আমাদের মাননীয় নেতৃবৃন্দর কাছে। এই হলো আমাদের আজকের কথা। যদিও আমরা আসলে যে মর্মাহত না ঠিক, কিন্তু আমরা আবারও আহ্বান করব জেলা নেতৃবৃন্দর কাছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে, আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রদীপ বিএনপির জন্যে, আমরা জনগণের কাছ থেকে যেটুকু পেয়েছি সেটুকু আমরা আবারও শেখ মুজিবুর রহমান সাহেবকে সামনে দেওয়া হোক এবং ধানের শীষ মার্কে। এই প্রত্যাশা রেখে, এই আশা ভরসা রেখে আমি আমার দলের পক্ষ থেকে আমি আজকের যে মিডিয়ার নিক্কি দর্পণকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি দল যাকে নমিনেশন দেবে আবারও বলছি, আমি এবং আমার নেতা মাথা পেতে নেবে। জয় আমাদের জনগণের হবেই। আমরা আবার আন্দোলনে থাকব। সাংগঠনিকভাবে যে ব্যবস্থা নেবে, যেভাবে বলবে, আমরা এক ফোঁটাও দলের বাইরে এবং গঠনতন্ত্রের বাইরে এক ফোঁটা কাজে আমরা লিপ্ত থাকব না। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন এবং সাধারণ সম্পাদকের বক্তব্যগুলি শুনেছেন। দল যাকে নমিনেশন দেবে তাকে নিয়ে তারা কাজ করবে। তবে তাদের আশার আলো, তার দীর্ঘ 17 বছর ধরে
ত্যাগ তিতিক্ষা নির্যাতন নিপীড়িত কর্মীদের পাশে দাঁড়িয়েছে, সে ব্যক্তিকে তারা চায়। আশা করি আমরা সেই 17 বছর ধরে যে অন্ধকারে ছিল, সেখান থেকে যে আলোর পথ দেখেছে, একটি ভুলের কারণে যাতে সেই আলোর পথটি আবার অন্ধকার না হয়। সেই জন্য আবারও বলছি, আদর্শের রাজনীতি করতে হলে ত্যাগীদের মূল্যায়ন করো, আর যদি ত্যাগীদের কাঁধে কাঁধ মিলিয়ে শোনার চেষ্টা করো। বিএনপির হাইকমান্ড ত্যাগীদের কথা চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নেবেন, এই শত শত নেতা কর্মীদের এটাই প্রত্যাশা। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আবারও যে কোনো সংবাদ নিয়ে হাজির হব। ধন্যবাদ সকলকে।